আসসালামু আলাইকুম, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাই স্বাগতম। তো আজকে আমরা আসছি পার্কো রেজিওনালে ভালডে দেল Tresa। এটা মূলত লাৎসিওর জন্য অবস্থিত। সবাই হয়তো চিনেন মন্তে জেলাতো নামে, কারণ এই কাছখাতাটা খুবই ফেমাস, রোমের খুবই কাছে। মূলত আপনারা যারা রোমা নর্থে থাকেন হয়তো 15 থেকে 20 মিনিট আসতে পারবেন, আর যারা আমার মতন রোমা সুদে থাকেন তাদের জন্য হয়তো 40 থেকে 45 মিনিট লাগবে রাখপদ্ধতির আসতে। বাসও আসে, আপনারা যদি বাস দিয়ে আসতে চান তো ডিসক্রিপশনে সব দেওয়া থাকবো। আর এখানে মূলত পরিবেশটা খুবই ঠান্ডা, অ্যান্ড রোম শহরে যখন কিনা 35-36 ডিগ্রি চলতেছে, আজকে এখানে 28 থেকে 27 ডিগ্রি, খুবই একটা আরামদায়ক আবহাওয়া আছে। আর এখানে আমি আসছি আমার 11 মাস ছেলেকে নিয়ে, তো আসতে এত কষ্ট না। আপনারা ফ্যামিলি ট্যুর দিলে খুবই সুন্দর একটা জায়গা, বাচ্চাদের নিয়েও আসতে পারেন। আশেপাশের জায়গাটা আমি আপনাদের ঘুরে দেখাবো, অ্যান্ড এটার উপরে একটা ওয়াটার মল আছে, ওয়াটার মলটাও ঘুরে দেখাবো। সব যারা ট্রেকিং করতে পছন্দ করেন, পাহাড় দিয়ে হাঁটতে পছন্দ করেন, তারা অবশ্যই বলবো এই জায়গায় আসতে, কারণ পুরোটা রোডই বস্কোর মতন পাহাড়ের মাঝখান দিয়া। আর যারা রোমের আশেপাশে আছেন তারা আমার মনে হয় এই জায়গায় মাছবি ঘুরে যাওয়া দরকার। হাতে গইনা 20 থেকে 25 মিনিট লাগে, আপনি ইচ্ছা করলে আসতে পারবেন। কি সুন্দর ঝর্ণা! এই ঝর্ণাটা মূলত তেজা নদী থেকে অবস্থিত। মূলত এটা কলকাতা শহর পার হইয়া যত পাহাড়ি ঝর্ণা আছে সব নদীর মতন করে আসছে। আর এখানে হইল এই রোড দিয়ে আপনারা ইচ্ছা করলে আরও সামনে যেতে পারবেন। পুরোটা পাহাড়ি রাস্তা দিয়ে যদি হাঁটার জন্য যান, একদম জঙ্গল দিয়ে কলকাতায় যা মিশতে পারবেন। তো আমি আজকে আসছি গাড়ি নিয়ে, গাড়ি এখানেই রাখছি, তাই খেত দিয়ে দিক দিয়ে যাওয়ার ইচ্ছা নেই। তো কোনো এক সময় আসুন যদি এদিক যাওয়ার ইচ্ছা থাকে। এখন বিকাল 6টা বাজে, বাইরে অনেক সূর্যের আলো, কিন্তু দেখে মনে হয় যে কতটা অন্ধকার হয়ে আসছে আশেপাশে। এটা হলো ঝর্ণার উপর দিক থেকে, যে ওইটা পুরোটা নদী থেকে আসছে। সত্যি বলতে আমার ভিতরে একটু ভয় কাজ করতেছে, কারণ যতটা সুন্দর এর চেয়ে বেশি একটু মানে একদম কেমন একা একা লাগতেছিল, যে কেউ নাই আশেপাশে, আমি একা। এখন দিনের বেলাতে এই অবস্থা, রাত্রে কি জানি কী হয়। আর আপনারা এখানে যে কোনো সময় আসতে পারেন, যে কোনো সময় আসতে পারেন বলতে এটাতে কোনো টিকিট বা কোনো কিছু নাই, আপনি সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় আসতে পারেন। তো এদিক দিয়ে চলে গেছে রোড ট্রেকিং করার, মূলত আপনারা যদি আসেন এদিক দিয়া। তা আমি সাজেস্ট করব, যারা আসেন রুম থেকে 3টা-4টার দিকে রওনা দিলে 5টার ভিতরে এনে এসে পড়বেন। 4টার দিকে 5টার আগে এসে পড়লে মূলত বিকাল সময়টা পিকনিকের মতন করে এখানে কাটাইতে পারবেন, ফ্যামিলি পিকনিক। আবার যদি 100-200 লোক আসেন তো অন্য সাবজেক্ট, কারণ আজকাল বাঙালিরা যাই দেখি পিকনিক করে 100-200 এক জায়গায়, 3, 10, 5, 15 বাস, ওদের জন্য আবার অনেক বেশি হয়ে যাবে।
ইটালিয়ানরা মূলত সকালে আসে, তাই এই বিকাল সময়টা পুরোটা খালিই থাকে দেখলাম। আমরা যখন আসি তখন দু একটা ফ্যামিলি আসছিল বাচ্চাদের নিয়ে, তো ওরা এখন চলে গেছে। তো এখন একদমই কেউ নাই বলতে গেলেই চলে। ওরে বাবা, তো আমরা এখানে ঘন্টা দুয়েক থাকার পরে কলকাতার দিক যেতেছি, কারণ কলকাতা শহরটা অনেক সুন্দর, ওইটাতে ঘুরে দেখে আসি। যদি এখনও দিনের 1.5-2 ঘন্টা বাকি। তো বৃষ্টির দিনে এখানে পানি আরও বেশি থাকে, এখন একটু কম পানি বৃষ্টি, কারণ সামার টাইম চলতেছে, বৃষ্টি নাই তাই। তো আপনার যদি উইন্টারেও আসেন তখনও সুন্দর পাইবেন, এমন না যে শুধু সামারেই আসতে হইব যারা আসে। এখানে দেখলাম কয়লাও আছে, কেউ হয়তো রাত্রে আসছিল, কয়লা ইউজ করছে। তো আপনারা যদি ট্রায়াল করতে যান, সামনে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যে পিকনিকের, এখানে দেখাও আছে। তো আশা করি সামনে আসবো আবার কোনো একদিন সময় করে, কারণ এই পার্কটা অনেক নাম করা, কারণ রোমের কাছে হওয়াতে অনেকে আসে। যেখানে কিনা রোমে 38 থেকে 39 ডিগ্রি চলে, ওই হিসাবে এখানে আসলে যে মনে হয় যে একদম গরমের কোনো হাতছানি নেই। তামির, এই দুইটা চাকা হলো ওয়াটারমেলের। ওয়াটারমেলটা একটু সামনে, তো আজকে আমার ছেলে থাকাতে ওইদিকে যাওয়া হয়নি। তো ওয়াটারমেলের যে 1000 বছর আগের যেই স্মৃতি কথা, তো আসলে এগুলোও দেখতে পারবেন। এখানেও অনেকে যাইতেছে, কারণ অনেকে বিকালবেলা টাইম স্পেন্ড করে। তখন মনে হয়েছিল কি একটা ভুতুরে জায়গায় আসছিলাম, দিনের আলো আসছিল না, কিছু আসছিল না। এখানে একটা রেস্টুরেন্ট আছে, যদি আপনার কেউ এসে খাবারের ব্যবস্থা আছে, যদি কেউ খাইতে চান। এই যে রেস্টুরেন্ট উপরে।